আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে রয়েছেন, দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুম থেকে ওঠার পরে আমরা কি করি? অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠেই কোনো দোয়া কালাম পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পর আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। এই দোয়াটি পড়তে পারলেই আপনার যে কোনো দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি ঘুম থেকে উঠে একটি দোয়া পাঠ করেন, দোয়া পাঠ করার পর আপনার মনের যে কোনো বাসনা আল্লাহ পাকের কাছে আপনি বলুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই মনের বাসনা সাথে সাথে কবুল করে নেবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এমনভাবে যদি একটি দোয়া পাঠ করার পর আল্লাহ পাকের কাছে যদি বলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবেন। তাহলে এমন একটা আমল কে করতে না চাই? প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আমল শিখিয়ে দিয়ে গেছেন যেন আমরা আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা সেই আমলটির কথা হাদিসে পাক থেকে জানি। হযরত উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়ে বলবে, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, অথবা অন্য কোনো দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং সে ওযু করে নামাজ পড়বে, অবশ্যই তার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনি ঘুম থেকে উঠে যদি একটি দোয়া পাঠ করেন আর ওযু করেন, নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার দিল থেকে আপনি যেই দোয়া করবেন এই দোয়াটাই আল্লাহ পাকের কাছে কবুল হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন সেই দোয়াটি কি, যেই দোয়াটি পাঠ করার পর আবার মুনাজাতে লিপ্ত হলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সেই দোয়াটি আমরা জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াটি হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পাঠ করে তারপরে ওযু করে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কায়মান বাক্যে মুনাজাতে লিপ্ত হলে, নিজের গুনাহ মাফি চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনাকে মাফ করে দিবেন, আপনার দোয়া কবুল করে নেবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন এই দোয়াটি আমরা শিখি এবং আল্লাহ পাকের কাছে এই দোয়াটি পড়তে থাকি। যখনই ঘুম থেকে জাগ্রত হব এই দোয়াটি পড়ব এবং আল্লাহ পাকের কাছে যখন আমি দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।